স্যামসাং এর মনস্টার সিরিজের আরো এক ফোন চলে এসেছে। এম সিরিজের ফোন বরাবরই খুবই জনপ্রিয় ছিল, তবে সেই সেম ডিজাইন না এনে নিয়ে এসেছে দুর্ধর্ষ ডিজাইন। আর আজকে কিন্তু এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে যাচ্ছি। আর জানেনই তো এই বাজার সেগমেন্টে এটা কিন্তু স্যামসাং এর ভ্যালু ফর মানি ফোন। তবে এমন কিছু ব্যাপার আছে যেগুলো অবশ্যই আপনার জানা উচিত। তো আর দেরি না করে চলুন দেখে আসি এই মনস্টার ফোনে কি কি অফার করছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো গাইস, এটাই হলো স্যামসাং গ্যালাক্সি M36। আগের ফোনগুলোর ডিজাইন একবার দেখুন, মানে ফোনের সব ঠিক থাকলেও ডিজাইনে কেন জানি কোনো মজাই আসতো না। তাই তো এবার স্যামসাং ডিজাইনের উপর বেশ কাজ করেছে, যার ফলাফল আজকের এই M36। একদমই সবার থেকে আলাদা ধরনের ক্যামেরা মডিউল, গ্লোসি ব্যাক। একটা কথা তো বলতেই হবে, M35 থেকে অনেক বেশি প্রিমিয়াম লাগছে এই ফোনটিকে। এবার কিন্তু এই ফোনটিকে অনেক পাতলা করে ফেলেছে। এটা জাস্ট 7.1 মিলিমিটার থিক, যেখানে M35 এর থিকনেস ছিল 9.1 মিলিমিটার। বুঝতেই পারছেন এবার কতটা পাতলা করেছে। এটার ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফ্রেমও সেম প্লাস্টিকের তৈরি। ফোনটি রয়েছে তিনটি কালার অপশন, অরেঞ্জ হেজ, ভেলভেট ব্ল্যাক এবং গ্রিন কালার। আমার তো মনে হয় এম সিরিজের যতগুলো ফোন আছে এটার ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত। তবে এই ফোনের ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। পোর্টস এবং বাটন নিয়ে বলে বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড রেডি। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক। আর এখানে লেফট সাইডে দেখতে পাবেন সিম কার্ড রেগে। এখানে যে সিম কার্ড স্লটটি রয়েছে এটা হাইব্রিড স্লট, অর্থাৎ হয় দুইটা সিম আর তা না হলে একটা সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে আসলে এরকম একটা ডিসপ্লে দেখতে পাবেন। দেখতে একটু অন্যরকম লাগলেও এখানে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। M35 এর ডিসপ্লে থেকে এটা সাইজ 0.1 ইঞ্চি বড় করেছে। তবে আপনি যদি M35 এর সাথে এটার কম্পেয়ার করতে চান তাহলে সব থেকে বড় যে ব্যাপারটা চোখে পড়বে সেটা হলো এই নচের দিকে। গত বছর M35 এ আমরা কিন্তু পাঁচল কাট আউট দেখেছি, বাট এমন কি হলো ওই পাঁচল বাদ দিয়ে এবার ভাই অটো ড্রপ নচ দিয়েছে। পাঁচল কেন বাদ দিল সত্যি এখন বুঝতে পারছি না। তবে অটো ড্রপ নচ থাকলেও ডিসপ্লেটিকে কিন্তু বেশ বড়ই মনে হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর ভালো লাগবে না কেন ভাই, এটা স্যামসাং এর ডিসপ্লে। যাই হোক, ইউটিউবে আপনি এইচডিআর ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লেটি ভাইব্রেন্ট কিন্তু। তবে যদি চীন বেজেলের কথা বলি, এটা যে প্রাইসে বাজার এসেছে এই প্রাইসে অনেক ফোনের ডিসপ্লে থেকে এটা পিছিয়ে থাকবে এই চীন বেজেলের জন্য, কারণ এটা বেশ খানিকটা মোটা করেছে। যাই হোক, যদি এটার ব্রাইটনেস এর কথা বলি, এখানে 800 নিটস এর ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। আর এটা এইচবি মোডের ব্রাইটনেস। এই ব্রাইটনেস বাড়ার জন্য মোটামুটি ঠিক আছে। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর এই ধরনের প্রোটেকশন কিন্তু হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়, আর এটা স্যামসাং তাদের বাজেট ফোনে দিয়েছে। এটা আসলে ভালো একটা বিষয়। ওকে, নেক্সটে দেখবো এটার পারফরমেন্স কেমন। গাইস, তো পারফরমেন্সের জন্য এখানে স্যামসাং দিয়েছে তাদের Exynos 1380K, যেটা আর কি 5 nms প্রসেসর। মজার ব্যাপার হলো এই সেম প্রসেসরটা আগের M35 ও দেখেছি, মানে সেম প্রসেসরই আবার দিয়েছে স্যামসাং এ। তবে এই প্রাইসে কিন্তু যথেষ্ট ভালো একটা প্রসেসর। এটার আন্তর্জাতিক স্কোরটা প্রায় 6 লাখের কাছাকাছি, যেটা ভালোই বলা চলে। সিপি থ্রটল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন 74% এর মতন এটার স্কোর। এটাও মোটামুটি বলা যায়। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, 6128, 8128 এবং 8256 জিবি। দৈনিক কাজ, মাল্টিটাস্কিং আর পাবজি আপনি 60 FPS এ খেলতে পারবেন। ভাই, ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর, সাথে পাচ্ছেন না 25 ওয়াটের চার্জিং। আসলে এটা বক্সে নেই, আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। এখন যদি গত বছরের ফোনের সাথে তুলনা করেন, চার্জিং স্পিড ঠিক থাকলেও এখানে 6000 mAh এর ব্যাটারি থেকে নামিয়ে এনেছে 5000 mAh এর ব্যাটারিতে। তাই তো এবারে এতটা পাতলা করেছে ফোনটি। তো গাইস, আপনার কোনটা ভালো লাগে, পাতলা ফোন নাকি বড় ব্যাটারিওয়ালা মোটা ফোন, তা কমেন্ট করে জানাতে পারেন। ওএস নিয়ে বললে এখানে রয়েছে অন UI 7 বেস অন Android 15। তবে ভালো লাগার মতো ব্যাপার হলো এই প্রাইসে এই ফোনে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দিয়েছে। শুধু তাই নয়, থাকছে আরো 6 বছরের সিকিউরিটি আপডেটের সুবিধা। এই ব্যাপারটা সবারই ভালো লাগবে। আমার মনে হয় এই প্রাইসে এটি একটি মাত্র স্মার্টফোন যেখানে এত বেশি আপডেট দিয়েছে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.3 রয়েছে, NFC সাপোর্ট পাচ্ছেন। আর হ্যাঁ, এখানে যে সেন্সরটি রয়েছে এটি কিন্তু সাইড মাউন্টেড সেন্সর। গাইস, যেমনটা জানেন এম সিরিজের ফোনের ক্যামেরা কিন্তু খুবই চমৎকার হয়। এবার আসুন দেখি এই ফোনের ক্যামেরা কেমন।
ফোনটিতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সেম গত বছরের মতন, অর্থাৎ 50 মেগাপিক্সেলের মেইন, সাথে পাচ্ছেন ওয়াইএসএস সাপোর্ট। সেকেন্ড যে সেন্সরটি রয়েছে এটা আবার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আরেকটা অনলি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্টে পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। ফোনটিতে 10x পর্যন্ত সর্বোচ্চ জুম করতে পারবেন, যদিও পোর্ট্রেটে কিন্তু জুম করতে পারছেন না। এই ব্যাপারটা পোর্ট্রেটের জন্য আসলে ভালো নয়। পোর্ট্রেটে যদি 2x জুম করার সুবিধা থাকে তাহলে ফটোগুলো দেখতেও ভালো লাগে, বাট এখানে এটা পাচ্ছেন না। তো গাইস, এখানে ফোনটির ফটো স্যাম্পল দেখতেই পাচ্ছেন। এর ফটোগুলো সত্যি ভালো লাগার মতো ছিল, বিশেষ করে স্কিন টোন, কালারগুলো ভালো লাগবে। এছাড়া এখানে ক্যামেরাতে এআই ডেপথ ম্যাপিং রয়েছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে যে ডেপথ রয়েছে ওটা খুব ভালো পাওয়া যাবে পোর্ট্রেট শটগুলোতে। চলুন আরো কিছু ফটো দেখে আসি। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, 1080p 60fps এবং 4K তে 30fps শুট করতে পারবেন, আর ফ্রন্টেও সেম 1080p এবং 4K তে শুট করা যাবে। এবার শুন দেখি এই ফোনের প্রাইস কেমন। এটা ইন্ডিয়ান রুপিতে 20,000 পড়বে, যেটা কনভার্ট করলে প্রায় 28,000 পড়ে। এখন যদি বলি আসলে কে কে আপগ্রেড এনেছে, দেখুন খুব বেশি আপগ্রেড কিন্তু দেখিনি, জাস্ট ডিজাইনে বড় পরিবর্তন এনেছে। ওদিকে পাঞ্চল কাটারের পরিবর্তে অটো ড্রপ নস, 6000 mAh এর ব্যাটারির পরিবর্তে 5000 mAh এর ব্যাটারি, সেম ক্যামেরা সেটআপ, তবে এবার অনেক এআই ফিচার যুক্ত করা হয়েছে। এর ক্যামেরার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। পারফরমেন্সের কথা বললে একই কথা, সেম প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল এই ফোনের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।